এখানে এটা একটা মোমবাতি বসিয়েছিল, আর এইটা একটা কি একটা আয়াত লেখা আছে, কি ওদের ভাষায় নিজে লিখে রেখেছে, লিখে আর এরকম নাকের কাছে ধরে ছেলের মুখে এইভাবে ধরেছে। প্রায় 1-1.5 ঘন্টা এইভাবে ধরে রয়েছে, যত গুঁড়ো গুঁড়ো পড়ছে, আর ওই মুখের এইগুলো তো পুরো পুড়ে গেছে এখানটা ধরে ধরে এইভাবে ধরে রয়েছে। নাকের এটা পুড়ছে, পুড়ে যে ছাইটা পড়ছে আর মুখে পড়ছে, পড়ার পরে মুখগুলি আর পুড়ে গেছে। আর এই এই জিনিসটা ছিল, এইটা ছিল। হ্যাঁ, আর তার একটা নিজস্ব লাঠি ছিল, তার নিজস্ব লাঠিটা তার কাছেই আছে, ওটা দিয়ে গেছে। তেলটা পরে বলেছে কানে দিতে, লাঠি দিতে। আর এই জলটা বলেছে, জলটা টাইমে টাইমে খাতে, যখনই শরীর খারাপ হবে জলটা করে দেওয়া। আবার বলছে, আমি যখন ফোন করেছিলাম হুজুরকে রাত্রি 1টার সময়, বলছি আমার মেয়ের প্রচন্ড জ্বর, তখন বলছে আমি একটা দোয়া পড়ে দিচ্ছি আর একটু জল পড়ে দিচ্ছি, যে খাইয়ে দিবা সুস্থ হয়ে যাবে। হুজুর এই কথাটা বলেছে। আজকের আমাদের সেই খোঁজ খবর, আজকে কিভাবে আমরা পর্দা ফাঁস করে দিলাম। এই যে মৌলানা যারা ওঝা কেরামতি দেখায়, আজকে দেখুন সেই মুসলিম সম্প্রদায়ের মৌলানা কিভাবে মানুষ ঠকাচ্ছেন, কিভাবে মানুষকে অন্ধ কুসংস্কারের ওপর ভর করে লুটপাট চালাচ্ছেন। দেখুন হচ্ছে তো, ধরেছে তো কাছে গিয়ে ভালো করে দেখুন, আর চোখটা বন্ধ করে দেখুন আপনার ডান দিকে খাটের দিকে, এটা চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন। হ্যাঁ দেন বিশাল বড় জাদুঘর, বিশাল বড় একে বাচ্চাকে ডাকুন, ওকে দিয়ে দিয়ে কাটিং করে বাচ্চাকে ডাকুন, বুড়া ভাইদেরকে ডাকুন। তারা চোখ তোলা যাবে যে দিয়ে এসে আগে গরম পাল্লাটা ওটাতে বলুন। হ্যাঁ আর এটা কে? ভিডিওটা আপনারা দেখলেন, সেই ভিডিওতে আপনারা যে দেখলেন কালো পোশাক পরে যে মৌলবী বা মৌলানা বসে আছেন, তার নাম হচ্ছে আব্দুল বাকিব। এই আব্দুল বাকিবের বাড়ি হচ্ছে হরিপাল থানার মানিয়া গ্রামে, আর ইনি হচ্ছেন ওই আপনার আরামবাগ থানার আরান্ডি মহলপাড়া মসজিদের মৌলবী। আপনারা জানেন যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তাদের বিভিন্ন মসজিদে এই ধরনের মৌলানা মৌলবীদের রাখা হয়, যারা সকালে মাইক ফোঁকে এবং ধর্মীয় যে সমস্ত কাজকর্ম হয় সে সমস্ত কাজকর্ম করেন। কিন্তু এখানে ধর্মীয় কাজকর্মের বাইরে বেরিয়ে
মানুষ ঠকানোর খেলায় মেতে উঠেছেন। এই যে আব্দুল বাকিব, এই বাকিবের দুই চেলা আছে, দুই শাগরেদ, একজনের নাম লাল বাহাদুর আর একজনের নাম তাইবুল। এরা কি করেন জানেন? এরা পুরো গ্রাম, ওই এলাকাটার মধ্যে এমনভাবে বিস্তার করে রেখেছে গ্রামের মানুষকে, যে মানুষের কোনো কিছু হলে এরা প্রচার, যেরকম এই আমরা দেখাচ্ছি ইছাপুর অভয়ধাম, যে তাদের যেরকম চেলা চামুন্ডাদের আমরা দেখাচ্ছি, সৌমি ঘোষ, গার্গী দত্ত, এই যে অমিত দত্ত, এদেরকে আমরা দেখাচ্ছি আপনাদের। এখানে হচ্ছে এই আব্দুল বাকিবের দুই চেলা লাল বাহাদুর আর তাইবুল কি করলেন জানেন? এরা শুনলে আপনারা একদম চমকে যাবেন। শুনতে আপনারা চান তো? এই লাল বাহাদুর, তাইবুল এবং আব্দুল বাকিব ওই আরামবাগ এলাকার থানার এলাকার একটি কিশোরী স্কুল ছাত্রী। সে মানসিকভাবে অসুস্থ, তো মানসিক চিকিৎসা তার চলছে বিভিন্ন জায়গায়, আমাদের রাজ্যের বাইরেও বহির্রাজ্যেও তার চিকিৎসা হয়েছে। তো ইদানিংকালে তার শরীর আবার একটু খারাপ হয়ে গেছিল। কেউ একটা ওই ছাত্রীর মাকে বলেছেন যে আরান্ডি মহলাপাড়ার মসজিদের যে মৌলবী বা মৌলানা রয়েছেন, উনি নাকি দারুণভাবে এই সমস্ত রোগের চিকিৎসা করেন এবং তিনি চিকিৎসা করলে তার মেয়ে সুস্থ হয়ে যাবে। স্বাভাবিকভাবে বাবা মার কী করবে, একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ছে দেখছেন, তো তার যদি এরকম খবর, এই যে খবরগুলো যারা দেয়, যারা প্রচার করে, এরা কিন্তু আসলে হচ্ছে এই চক্রের লোক, এই চক্রের সদস্য চারিদিকে গ্রামে ছড়িয়ে রেখেছে। সেখানে ওই ছাত্রীর বাড়ির থেকে ওই মৌলানার সাথে যোগাযোগ করা হলো আব্দুল বাকিবের সাথে। আব্দুল বাকিব তার মেয়েকে না দেখেই, ছাত্রীকে না দেখেই ওখান থেকে বলে দিলেন তার শরীরে অনেক জিন ঢুকে গেছে, এই জিনগুলোকে না তাড়ালে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো তার বাড়ির লোকেরা বলল যে আমরা মসজিদে নিয়ে আসছি। মসজিদে হবে না, ওই ছাত্রীর বাড়িতে এসে তারা জিন তাড়াবে। টাইম দিল রাত্রির 11:30। সেই 11:30টার সময় এসে কি করলেন জানেন? ছাত্রীকে একটা, আপনারা দেখেছেন ভিডিওটা, ছাত্রীকে ওই খাটের মধ্যে বসালেন, তার পাশে তার মাকে বসালেন, তার পাশে ওই বাকিবের চেলা ছিল লাল বাহাদুর, সে বসলেন। তারপর ওই বাকিব দেখবেন কালো বসে আছেন, সেখান থেকে নিদান দিচ্ছেন, আপনারা দেখেছেন। সেই নিদান দিয়ে প্রথমে বিছানার মধ্যে লাঠি পেটা করা হলো, দুবার দুব লাঠি পেটাচ্ছে। তারপর দেয়ালে লাঠি পেটা করা হলো। তারপর যখন ওই ছাত্রীকে লাঠিটা ধরে বলা হলো যে জিন ধরেছি, ওই ছাত্রী বলল কি আপনারা উল্টোপাল্টা বলছেন, এটা জিন কোথায়, একটা লাঠি ধরেছেন। তখন এই বাকিব যা বলছে ওই ছাত্রীর বাবা, তখন এই বাকিব বলল যে এই যে মৌলানা, সে বলল যে এর শরীরে অনেক জিন ঢুকে গেছে, সব জিনগুলোকে তাড়াতে গেলে আপনারা ঘর থেকে বাইরে বেরিয়ে যান। তার মা বাবাকে বাইরে বের করে দিল, আর একটা তার প্রতিবেশী ছেলে তাকে বসিয়ে রেখেছে। এবারে প্রথমেই ওই যে বেতের যে লাঠিটা তাদের হাতে, সেই লাঠি পেটা শুরু করলো। একদম মানে রোগা চেহারা, একেবারে শীর্ণ চেহারা, ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে 3-4 ঘা মারার পরেই সে বেহুশ হয়ে পড়ে। তারপর তাকে দুম পিটিয়ে আধা ঘন্টার মতন তাকে পেটানো হয়। প্রথমে আমরা ভিতরে ছিলাম, তো তখন মৌলানা সাহেব আমাদের সম্মুখে ওই লাঠি দিয়ে বিছানায় মানে টর্চার করে বা সপাক করে আওয়াজ ওঠে। তখন বলে যে জিন চলে গেছে, দেখো জিনকে মেরেছি, জিনকে ধরেছি, জিনকে পুড়িয়ে দিয়েছি। তখন আমার মেয়ে স্বাভাবিক ছন্দে আছে, বলছে না আমি এরকম কিছু দেখতে পাচ্ছি না। তখন আমাদের দুজনকে বাইরে বার করে দেয়, বলে তোমরা বাবা মা বাইরে চলে যাও। বাইরে চলে যাওয়ার পর আমার মেয়েকে বেধড়ক মারধর করে। আমরা তখন ভাবছি হয়তো বিছানাতেই সেইভাবেই মানে বিছানাতে সেভাবে ঠেঙিয়ে জেন হয়তো ছাড়াচ্ছে, আমরা আওয়াজগুলো পাচ্ছি, আমরা বুঝতে পারছি না যে আমার মেয়ের ওপর এইভাবে টর্চার করছে। তারপরে টর্চার করার পরে বেধড়ক আমার মেয়ে অজ্ঞান হয়ে যায়। এই অজ্ঞানত অবস্থায় তখন বলে যে আমার মেয়ে শুয়ে থাকে বিছানায় এবং সে বলে যে হ্যাঁ জিন ছাড়ানো হয়ে গেছে বা ওকে এখন কেউ তোমরা কিছু করো না। এই অবস্থায় সে মৌলানা আমাদের সঙ্গে 6,000 টাকা নিয়ে ওর বাবাকে বলে যে আমাদেরকে বাড়ি অবধি রেখে আসবে, চলো, ওকে এখন কেউ তোমরা তুলবে না। তারপরে ওর বাবা ওকে
আরান্ডিতে রাখতে চলে যায়। তারপরে আমার মেয়ে দেখি যে বিছানায় শুয়ে আছে। আমি এসে বলছি, মা মা কি হলো? বলে তার মুখে জল টল দিয়ে তাকে তোলার পর সে আর স্বাভাবিক ছন্দে থাকতে পারছে না। তার শরীরে বিশাল যন্ত্রণা এবং বিশাল জ্বরও এসে গেছে, কিন্তু সে আর যন্ত্রণায় ছটফট ছটফট করছে, আর টিকতে পারছে না। তখন আমি দেখলুম যে তার গোটা শরীরে হাতে পায়ে পাছাগুলো পুরো ফাটিয়ে দিয়েছে, রক্ত জমিয়ে দিয়েছে। আমি তার সেজাম মুখে তুললুম, তুলে রাত 11:30 12টা নাগাদ তাকে বরফ দিলুম। বরফ দেওয়ার পর তারপরে তার আব্বু এলো। তার আব্বুকে বললুম, দেখো মৌলানা সাহেব এইরকম মানে জিন ছাড়ানোর নামে এইরকম মেরে আমার মেয়ের পাছাকে ফাটিয়ে কি করেছে, দেখো একদম রক্ত বার করে দিয়েছে। তারপরে ওর আব্বুকে দেখানোর পর ওর আব্বু এসে দেখলো, এবং থানায় কমপ্লেন করতে গেলে দেখার পর ওর আমাদের ওইখানে মানে নিয়ে গেলুম। নিয়ে গিয়ে একটা গ্রামীণ চিকিৎসককে দেখালাম। দেখানোর পর সে বলল যে এরকম ওষুধপালা লিখে দিল, এবং বলল যে তারপর কি করলেন? তারপর আমরা ওখানে দেখে নিয়েছে। তারপরের দিন থানায়, তারপরের দিনে সন্ধেবেলায় মানে 7টা 7:30 নাগাদ গিয়ে ওই আরামবাগ থানায় গেলাম। ওখানে গিয়ে আরামবাগ থানায় এফআইআর করলাম। তার এফআইআর করার সময় পুলিশ আমাদের নানা রকমভাবে মানে বললেন যে এরকম তোমাদের এখনও তোমরা এই 2024 সালে এই বিশ্বাসগুলো রেখেছো। আমরা বললাম, দেখুন আমার মেয়েকে নিয়ে তো আমরা 7 বছর 8 বছর এইভাবে ভুগছি। ভাবছি হয়তো পাড়া প্রতিবেশী বলছে একবার করেই দেখি। তো ঝাড়ফুঁকের নামে এভাবে বেধড়ক মারধর করবে বলে আমরা তো বুঝতে পারিনি। তারপরে ওনারা আমাদেরকে আরামবাগ হসপিটালে মেডিকেল টেস্টের জন্য পাঠালেন। ওখানে গেলাম। ওখানে গিয়ে ওখানে মানে স্পেশাল মেয়ে ডাক্তার দিয়ে আমার মেয়েকে সব কিছু রিপোর্ট করিয়ে ভর্তি করতে বলছিলেন। তারপরে ভর্তি করিনি। রাতের বেলা বললে ঠিক আছে, তাহলে আমরা মানে স্পেশালভাবে ওকে দেখে দিচ্ছি। মেয়ে ডাক্তার দিয়ে দেখে ওর শরীরের যে জায়গাগুলোই টর্চার করেছে সেগুলো দেখে ওখানের মানে ডাক্তারবাবু সব লিখে দিলেন, এবং ওখান থেকে সার্টিফিকেট বার করে দিলেন। ওটা এসে আমরা থানার মেজবাবুর হাতে দিলুম। ওর বাবা দিয়ে এলো। দিয়ে আসার পর আমরা কেসটা ফাইল করে দিয়ে চলে এলাম। আমরা এখন চাইছি যে মৌলানা যে ভণ্ডামিটা করে গেছে বা আমার মেয়ের উপর যে টর্চার করে গেছে, আমাদের আশপাশের ছেলেরাও দেখেছে, তারাও সাক্ষী সবুত আছে। আমরা চাইছি আমার মেয়েকে যেভাবে টর্চার করেছে সেভাবে যেন ওই মৌলানা সাহেবকে ধরে পেটানো হয়, পিটিয়ে টর্চার করে বোঝানো হয় যে মারের কি জ্বালা। আর আমি মা হয়ে চাইছি যে আরও দ্বিতীয় কোনো সন্তান বা আমার মেয়ের যে ক্ষতি হয়েছে আদার্স অন্য কোনো মেয়ের ক্ষতি না হয়ে যায়। আমি সেজন্য অনুরোধ করছি যে প্রশাসন যেন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। আমার নাম তনুজা, আমি সুমাইয়ার আম্মু। এটা ধামসা আরান্ডি থানার অন্তর্গত ধামসা শীতলপুর কাজী মহলা। সে তো ওখানে বেহুশ হয়ে পড়ে রয়েছে। যে ছেলেটি ঘরে ছিলেন সে কিন্তু প্রতিবাদ করেছেন, বলছে না ওর ওপর 100-র ওপরে জিন আছে। যখন সে বেহুশ হয়ে গেছে আর এরাও মারতে মারতে ক্লান্ত হয়ে গেছেন, তখন ওরা যখন ঘরের বাইরে বেরোলেন তখন মেয়েটির মা বাবা ঘরে আসতে চাইলেন। বললেন এখন না, এখন ওর শরীর থেকে সব জিন বেরিয়ে গেছে, ও এখন ক্লান্ত ঘুমাচ্ছে। আধা ঘন্টা পরে আমাকে আমার মসজিদে ফিরিয়ে দিয়ে আসো, তারপরে ঘরে ঢুকে দেখবে। তো ওদের কথা মতন এই মৌলবীকে তো তারা সত্যিকারেই মানে নবী মনে করেছেন, সত্যিকারে তারা হুজুর মনে করেছেন যে এ কিছু করতে পারে। তারপর ভয়ঙ্কর কাণ্ড, 6,000 টাকা তাদের কাছ থেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারা যখন বাড়িতে এসছেন, এসে দেখছেন মেয়ের গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে, গরম হয়ে উঠেছে। তারপর আস্তে আস্তে তখন দেখছে তার হাতে পায়ে, আমরা দেখুন সেগুলো ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমাদের আরামবাগের প্রতিনিধি এবং আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের যৌথ অপারেশনে এই ভয়ঙ্কর চিত্রটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে, মানুষকে সচেতন এবং সতর্ক করার জন্য। তারপর জানা গেল এই ভয়ঙ্কর কাণ্ড। তারা ঘটনাটা দেখে খুব ভেঙে পড়লেন যে একটা অসুস্থ মেয়েকে এইভাবে পিটিয়ে বেহুশ করে রেখে গেছে। তার চোখে মুখে জল দেওয়ার পরে সে বললেন যে মানে 2-3টে তাকে যখন এই মানে লাঠি পেটা করা হচ্ছে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। তারপর সেখান থেকে তারা গেলেন আরামবাগ থানায়। আরামবাগ থানা থেকে
পাঠানো হলো আরামবাগ মহকুমা হাসপাতালে। হাসপাতাল থেকে রিপোর্ট দিয়েছেন যে চিকিৎসকরা, সেই রিপোর্ট দেখলে আপনারা শিউরে উঠবেন। সেই রিপোর্টে দেখা যাচ্ছে তার শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমে রয়েছে, বিভিন্ন জায়গায় শরীরের, এমনকি তার গোপন অঙ্গেও, মানে শরীরের সে সমস্ত জায়গাতেও রক্ত জমেছে, মানে এমন পেটান পিটিয়েছে। এখনও কিন্তু এই মৌলানা ধরা পড়েনি। যে অন্যায় কাজ করেছেন, আরামবাগ থানার পুলিশ অবিলম্বে, আমরা দাবি তুলছি এই মৌলানাকে গ্রেপ্তার করা হোক, আব্দুল বাকিবকে। আর মানুষকে, এই যে মানুষের মানে অসচেতনতার সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে গ্রামে গঞ্জে গজিয়ে ওঠা মন্দির মসজিদে এই যে ভণ্ড ব্যবসায়ীরা ব্যবসা চালাচ্ছেন মানুষ ঠকানোর, এর বিরুদ্ধে যদি বাংলার মানুষ জাগরুক হয়ে না ওঠে, বাংলার সরকার জাগরুক না হয়ে ওঠে, পুলিশ প্রশাসন জাগরুক না হয়ে ওঠে, তাহলে আমরা মনে করি সমাজের এই অবক্ষয় চলতেই থাকবে, চলতেই থাকবে। দেখবেন সেই কারণেই কিন্তু আমরা অভয়ধামের যে ধারাবাহিক খবর করছি, নানান রকমভাবে আমাদের হুমকি প্রদর্শন করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, নানানভাবে ফোনে, সরাসরিরে, পুলিশের নাম করে, আদালতের নাম করে বিভিন্ন রকমভাবে ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা শপথ নিয়েছি, আদর্শ তিতুমির পত্রিকা, তিতুমির পত্রিকার শপথ নিয়েছে, এই ভণ্ড যেই হোক না কেন সেই ভণ্ডদের মুখোশ খোলাই হবে। আজকের দেখুন এই যে মসজিদের মৌলানা, সেই মৌলানার মুখোশকে কিভাবে খুলে দিলেন আমাদের প্রতিবেদক। আপনারা যদি মনে করেন এটা অন্যায়, এটা অবিচার, এইভাবে মানুষ ঠকানো, মানুষের ওপর অত্যাচার করা, কঠোর শাস্তি এবং বিচার চাই, তাহলে বেশি বেশি করে আমাদের এই খবরকে চারিদিকে ছড়িয়ে দেবেন। মানুষকে সচেতন এবং সতর্ক করার জন্য আমরা বলছি যে এই ধরনের কেউ অসুস্থ হয়ে পড়লে আপনারা এই ধরনের মসজিদ বা মন্দিরের যারা মৌলবী বা এই যে গুরু সেজে উঠছে তাদের কাছে না নিয়ে আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের মাধ্যমেই এই যে তার যে অসুস্থতা, সেই অসুস্থতায় কিন্তু তিনি সুস্থ হয়ে উঠবে বলে আমরা মনে করি। আর আপনারা যদি মনে করেন যে এই মৌলবী এবং তার সাগরেদদের অবিলম্বে গ্রেপ্তার করে জেলে পোড়ানো উচিত এবং কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এরা আর কোনো দিন এইসব ভণ্ডামো না করতে পারে। আজকের দেখুন সেই খবর। কি ঘটনাটা ঘটেছিল বলতে ওই রাতে আমিও ছিলাম, তো আমি এখানে এই যে নিচতে বসেছিলাম, তো এরকম আমাকে বলে যে তুমি এখানে বসো। আমি বসেছিলাম, বসে বসে দেখতেছিলাম যে এরকম কাগজপাতি এরকম পুড়িয়ে পুড়িয়ে নাকে দিচ্ছে, সরষের তেল দিয়ে কানে দিয়ে টিপে ধরেছে, হাত ধরে টিপে রেখেছে। এবং ওর সাথে যে অ্যাসিস্ট্যান্ট ছিল সেও লাল বাহাদুর, সেও মানে দেখছি লাঠি নিয়ে ঠাঙাঠাঙি করছে আর করছে। এবার যখন মারধর শুরু করে, আমি তখন বলি যে হুজুর এইটা কেমন ধরনের ভূত চালানো হচ্ছে, তো তুমি এইভাবে মারধর করছো, তো মেয়েটা তো শরীর খারাপ করবে। আমাকে বলছে না এইভাবে না, মানে মারধর না করলে মানে ভূত ছাড়ানো যাবে না। তো মারতে যে আমি দেখলাম যে মারধর করতে, আমি তখন ওখানে বসেছিলাম নিচেতে, তো মারধর করতে যে আমার এই চোখের এইখানটা যে পুরো লাঠিটা চলে গেল, যখন গেল আমি চোখটা মুখটা ঘোরালাম বলে আমার এইখানটা আঘাত হলো, না হলে আমার ওই চোখটাই নষ্ট হয়ে যেত। তো সে লাল বাহাদুর পিছনে ঠেঙিয়ে এবং হুজুরকে মারধর করার পরে লাল বাহাদুর পিছনেতে ঠেঙিয়ে বলে কিনা আমি জিন ধরে ফেলেছি, গন্ডিদা হুজুর, এবং কেটেও ফেলেছি 25 জনকে। এভাবে মিথ্যে ঘটনা ঘটিয়ে মানুষের উপর অত্যাচার করতেছে। তো এই রকম অত্যাচার করার জন্য মেয়েটাকে এমনভাবে মেরেছে যে মেয়েটা চলতে পারছে না, হাঁটতে পারছে না। তাকে নিয়ে আমরা রাত 2:30টা অবধি খালি হাসপাতালে পড়েছিলাম ঘুরে ঘাড়ে। এবং এইরকম যাতে না হয়, মানুষের ওপরও এইভাবে মিথ্যে আশ্বাস দিয়ে মানুষের উপর অত্যাচার করাটা যাতে না হয়, সেটাই আমরা চাই। লাল বাহাদুর হলো ওর অ্যাসিস্ট্যান্ট, তো ও যে আর তাইবুল আর লাল বাহাদুর হচ্ছে ওরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। ওই গ্রাম, ওদের গ্রামের ওটা মহাজান যে আজান দেয় মসজিদে, ওটা হ্যাঁ। আর আন্ডি এক গ্রাম পঞ্চায়েতের মহলাপাড়া গ্রামের হচ্ছে তোমার লাল বাহাদুর আর হচ্ছে তোমার তাইবুল, ওদের গ্রামে ওটা মহাজান। যে মৌলানা, হ্যাঁ মৌলানা তো বসেছিল, ও আমাকে বললো এইভাবে না হলে হবে না বলে চুপচাপ বসেছিল। তো আমি বললাম যে হুজুর এইভাবে তো অত্যাচার করাটা ঠিক নয়, একটা বাচ্চা মেয়ে তো কী হবে। হ্যাঁ ইমাম মারধর করেছে, যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে পাশে বসেছিল, সে লাঠি দিয়ে পিছনে ঠেঙিয়ে এবং বলে নাকি আমি জিন ধরে ফেলেছি, এরকম মিথ্যে কথা বলে এবং 6,000 টাকা নিয়ে
তার সাথে বলে আমাকে রেখে আসবো চলো, তাকে তার বাড়ি অবধি আমরা রেখেও এসেছি। আসার পরে দেখছি এরকম মেয়েটার গোটা পা পুরা লীল হয়ে ফুলে গেছে। যখন মারছিল আপনি সরাসরি দেখলেন? হ্যাঁ, আমি সরাসরি দেখলুম। আমি তো বসে আছি, আমি নিচেই বসে আছি চেয়ার নিয়ে, ওরা পিছনেতে তক্তপোষের উপরে বসেছিল, আমি নিচেতে। হ্যাঁ, প্রথমে হ্যাঁ আমাকে বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে না হলে হবে না, এইভাবে না মারধর করলে ছাড়বে না ওকে, ওর কাছে অনেকজন রয়েছে, 150 জন ওর কাছে রয়েছে, এরকম বক্তব্য তার, বলে আমাকে চুপ করিয়ে দেয়। আমি চুপচাপ বসে বসে দেখতে থাকি। এখন কি বলবেন এই ঘটনা যেটা বলতে চাইছি যে এই ঘটনা আর কোনো মানুষের সাথে এরকম মিথ্যে ঘটনা আশ্বাস দিয়ে এবং মানুষের সঙ্গে টাকা লুট করা, এই জিনিসটা এটা আমরা বন্ধ করতে চাই। যে মানুষের উপরে এই পয়সা দিয়ে লোভ দেখিয়ে মানুষের উপরে মানে অত্যাচার করা, এই হ্যাঁ মৌলানার শাস্তি চাই। যে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ গ্রেপ্তার করতে হবে, যে অ্যাসিস্ট্যান্ট আছে যে দুজন, ওই দুজনেরও শাস্তি চাই, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কেন তাদের আজকে তাদের ওই মানে সহযোগিতাতে মানুষের উপরে অত্যাচার করতেছে, কেন সে একটা ফাঁকের মানুষ, সে তো পারবে না। এই দুটো মানুষের জন্যে খুব, এই দুটো মানুষের আশ্বাস পেয়েই সে আজকে পাড়া গ্রামের মধ্যে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে এরকম টাকা পয়সা নিয়ে অত্যাচার করতেছে মানুষের উপরে। এটাই আমার বক্তব্য। কি নাম আপনার? আমার নাম শেখ আস্তাকিন, আমার এক নির্মলা বাড়ি। কি কি ঘটনা ঘটেছে আপনার মেয়ের সঙ্গে? ঘটনাটা হচ্ছে আমার মেয়ে একটু সাইকিয়াট্রিক্স প্রবলেম আছে। আমাদের আজ 7 বছর আগে সাইকিয়াট্রিক্স প্রবলেমটা দেখা দেয়। আমরা বহু কলকাতা বর্ধমান করে ডাক্তার দেখিয়ে অ্যাপোলো করে আমরা যাওয়ার পরে শেষ পর্যায়ে ব্যাঙ্গালোর নিমান্সে গিয়ে পৌঁছাই। নিমান্স ওখানে 3 মাস ভর্তি রেখে খুব রিকভারি করে ফেলে, খুব সুন্দর একদম স্বাভাবিক ছন্দে ফিরে আসে আমার ছেলে। তারপরে এই 2 মাস, আজ 7 বছর ভালো ছিল আমার ছেলেটা, 2 মাস একটু আগের মতো সিমটম দেখা দিয়েছে। দেখা দেওয়ার পরে ইদানিং আমি ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম, গিয়ে সেখান থেকে আসার পরে আমাকে এখানকার আমার স্ত্রীকে বলেছে যে রাখো এখানে একটা ভালো মৌলানা সাহেবের ওঝা আছে, মৌলানা ওঝাগিরি করে, তো তার কাছে যাও, গেলে ভালো হয়ে যাবে। মেয়েদের মন, তারা মৌলানার সাথে যোগাযোগ করেছে, মৌলানাকে বলেছে যে আমি আপনাদের ছেলেটাকে নিয়ে আপনার কাছে নিয়ে যাচ্ছি, একটু দেখে দিবেন। বললো ওর কাছে বিশাল কিছু আছে, আমার কাছে এলে হবে না, আপনাদের বাড়ি যেতে হবে। তো জি আছে, বাড়ি যেতে হবে বলে আমাকে বললো তাহলে আমাকে নিয়েও যেতে হবে, দিয়েও যেতে হবে। তাহলে আমার স্ত্রীর কথা শুনে আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পরে প্রথমে দেখছি যে এখানে প্রচুর ভাল ভঙ্গিমা করছে। ওকে বলছে তুমি জিনকে দেখতে পাচ্ছ, এরকম করে ডাকছে, এই আই বলছে 25 জুন এসে গেল, এই আই 25 জুন এসে গেল। এইরকম ভালো ভঙ্গিমা করতে 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 ছেলেকে বলছে দেখেছো সবাই এসে গেছে। আমার ছেলে বলছে স্বাভাবিক সন্দেহ, বলছে কই আপনি কাকে ডেকেছেন, কে কোথায় নেই, আপনি এরকম ফালতু কথা বলছেন। বলার পরে বিছানায় দেখছি চাপাক চাপাক করে লাঠি দিয়ে মারছে, বিছানাতে প্রচুর পরিমাণে মারছে। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, সমস্ত ডকুমেন্টস আছে। তো দেখছি মারছে, বলে তাকে মেয়েরা সব এখানে ফ্ল্যাট করে ভরে গন্ডি দিচ্ছে, এইভাবে হাত দিলে মৌলানা গন্ডি দিচ্ছে। দেওয়ার পরে আমার মেয়েকে বলছে দেখো সবাইকে ভরে ফেলেছি। আর মেয়ে বলছে কই, পরিষ্কার ভিডিও ক্লিপে আমার মেয়ে বলছে যে না কই কাউকেই তো দেখতে পাচ্ছি না, আপনি কাকে ধরেছেন, আপনি তো একটা লাঠি ওখানে ধরেছেন। তখন আমাদেরকে বললো যে এর কাছে বিশাল কিছু আছে, তোমরা মা বাবা, ওই যে আমাদের একটা ভাইপো ছিল সাথে, বললো ও থাক, তোমরা মা বাবা বাইরে চলে যাও বলে আমাদেরকে দরজাটা দিয়ে দিল। আমরা বাইরে চলে গেছি। আমরা যখন এরা সবাক সবাক করে মারছে, আমরা জানি বিছানাতেই মারছে, যেটাকে জিনকে মারছিল প্রথমের দিকে। তারপরে ছেলেটাকে 2-4 গা মাত্র সেন্সলেস হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তারপরে প্রচুর বেধড়ক মার মারছে, মানে পিরান নিয়ে নেওয়ার চেষ্টা, একদম মানে মানসিক একটা মানসিক রুগী, তারপরে ওরা পিরানটা নিয়ে নেওয়ার চেষ্টা, মানে এত মার মেরেছে। মেয়ের এখানে ফ্ল্যাট হয়ে পড়ে রয়েছে। আমাদেরকে মৌলানা গেট থেকে বেরিয়ে আমাকে বলছে ওদের কাছে বম্বা এখন আধ ঘন্টা যাবে না, ওর কাছ থেকে সরে গেছে, ও ক্লান্ত, ওর শরীরটা প্রায় ক্লান্ত গেছে, ঘুম হচ্ছে বলে আমার কাছ থেকে 6,000 টাকা প্রথমের দিকে করে উঠলো, বুঝতে পারা যাবে না, প্রথমের দিকে করে উঠলো, তাহলে হয়তো জিন ফিনে চালাচ্ছে, যেরকম বলছে আমি জিন আছে এ আছে, প্রথমের দিকে বললো। বলার পরে এবারে আমি বেরিয়ে গেছি। মৌলানা বললো ওর কাছে একদম আধ ঘন্টা কেউ যাবে না, মা বাবা ও একা থাকবে, ঘরের কাছে চলে গেছে বলে আমার কাছে 6,000 টাকা নিয়ে বললো আমাকে রেখে আসতে চলো। আমি রেখে আসতে গেছি, মানে মায়ের যান, ও এসে দেখছে ছেলে লিথর পড়ে আছে, অত জ্ঞান হেরিয়ে গেছে। এসে মুখে জল টল দেওয়ার পরে দেখছে ছেলে এবারে উঠে উঠতে পারে না, প্রচন্ড পরিমাণে জ্বর। তখন টাইম হচ্ছে 11:30, 11:30, হ্যাঁ রাত্রি ওই 11টা 11:30 এরকম, ঠিক আছে। এবারে ওইভাবে পড়ে রয়েছে। তখন আমার মায়ের যান এসে এবারে মুখে জল টল দিয়ে বলছে মা আমাকে খুব মার মেরেছে। প্রথম 2-3 গা আমি বুঝতে পেরেছি, তারপরে যে মেরেছে আর বুঝতে পারিনি।
তার পুরো ডকুমেন্টস আমার কাছে আছে, কিভাবে মেরেছে, কিভাবে ফুলিয়ে দিয়েছে। আমি থানায় আরামবাগ মেডিকেল করেছি। আমি একটা পার্সোনাল MBBS ডাক্তার প্রথম রাতে দেখিয়েছিলাম যে আপৎকালীনের জন্য যে ছেলেটা যাতে করে সুস্থ হয়ে যায়। তারপরে আমাকে যখন থানায় গেলাম, বললো মেডিকেলটা করে নিয়ে আসে। তো থানার মেজবাবু প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে রয়েছে এই বিষয়ের উপরে। আমাদেরকে কিছুটা হঠাৎ মানে প্রথমের দিকে আমাদের যেটা কুসংস্কারে বিশ্বাসের জন্য আমাদের প্রতি একটুখানি ক্ষুব্ধ হলো। তারপর মেয়েটার পরিস্থিতি দেখে মেজবাবু খুব কড়া স্টেপের দিকে যাচ্ছিল, বললো যে আমি নেবো, আমাদেরকে একটা আশ্বাস দিল, বললো তাহলে থানায় যাই মেডিকেল করে নিয়েছে। মেডিকেল করে নিয়েছে, আমি তাকে দিলাম। মেডিকেলে লিখা আছে কতটা ব্লাড জমেছে। মেডিকেল রিপোর্টে লেখা আছে যে কত জায়গায় মেরেছে আর কতটা কি দেখা যায়, পুরো মেডিকেল রিপোর্টে দেখা যায়। আপনাদেরকে আমি দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখন কি চাইছেন? এখন চাইছি ওই মৌলানা কঠোরতম কঠোর শাস্তি চাইছি। আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের প্রতি আমার বিশ্বাস আছে। ওই মৌলানা একটা ভণ্ডামি চালাচ্ছে এখানে। আর এখানে আর একটা কথা, ও এখানে 30,000 40,000 টাকা করে এইভাবে লোককে ওঝার নাম করে বাজেট নিয়ে পুরো এলাকা পুরো গাবিয়ে বেড়াচ্ছে। পুরো এলাকাটাকে এইভাবেই তছনছ করে রেখেছে। নাম হচ্ছে আব্দুল বাকিব, বাড়ি হরিপাল থানার অন্তর্গত মালিয়াতে বাড়ি। এখানে কোন মসজিদে থাকেন? আরান্ডি মহলাপাড়া, আরান্ডি এক গ্রাম পঞ্চায়েতের অন্তরে আরান্ডি মহলাপাড়া। কি করেন উনি ওখানে? ওখানে মৌলবি করে। আর আচ্ছা, লাল বাহাদুর যে আছে, লাল বাহাদুর আছে ওর সাথে ওর অ্যাসিস্ট্যান্ট, আর তাইবুল আছে অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আমরা যখন ঘর প্রতিবাদ করি তখন তাইবুল আমাদেরকে বলে, তাইবুল বলে যে ছেলেরা বলে তোমরা যা, আমরা বলি আমরা থানায় কেস করবে এর বিরুদ্ধে, বলে তোমাদের যা করার আছে করে নাও। ওর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট দুজন। তারপর ভিডিও ক্লিপও আমার কাছে আছে যে ওরা কিভাবে কি এই জায়গাটাই করেছিল। হ্যাঁ, রাতের বেলা আমার তাইবুল কখনো কখনো হুমকিও দিচ্ছে আমাকে। ঠিক আছে, যে কেস ফেস তুলে নিতে হবে, এ করতে হবে, সে করতে হবে, এরকম একটা বলছে। ঠিক আছে, আমার প্রশাসনের প্রতি আস্থা আছে। আমি প্রশাসনে গেছি, প্রশাসন যেটা ভালো বুঝবে, কোর্ট থানা যেটা ভালো বুঝবে সেটাই করবে। তবে আমি আমার মেয়ের চরম মারার জন্য আমি ওই মৌলানার চরম শাস্তি চাই। আমার নাম শেখ শরীফুল ইসলাম।